সো এগুলো হচ্ছে দারাজে সবচেয়ে বেশি সেল হওয়া টপ 5টা ব্লুটুথ স্পিকার বা পোর্টেবল স্পিকার। আমি নিজে চেক করে দেখছি প্রত্যেকটা নাম্বার, এবং দারাজ অ্যাকচুয়ালি একই স্পিকার বা একই প্রোডাক্ট অনেক সেল করে। সো এটা মোটামুটি একটা অ্যাভারেজ ধারণা যেগুলো এক্স্যাক্টলি কত পরিমাণ সেল হয়েছে। সো এর মধ্যে কিছু আছে 1,000-এর মধ্যে, কিছু আছে একদম 12-15 হাজারের মধ্যে। সো আমরা জাস্ট চেক করে দেখবো যে এগুলা কোনোটা অ্যাকচুয়ালি ইউজেবল নাকি বা আসলেই ভালো নাকি। এর আগে আমি সেম টাইপের আরেকটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে TWS নিয়ে। সেখানে আমরা টপ 5টা TWS নিয়ে কথা বলছিলাম। সো এটা হচ্ছে টপ 5টা ব্লুটুথ স্পিকার। নাও প্রথমে JBL দিয়ে শুরু করা যাক। সো এটা হচ্ছে JBL M3 মিনি পোর্টেবল স্পিকার। নাও এটার ব্যাপারে একটা কথা হচ্ছে, আমি অলরেডি JBL-এর মাল্টিপল সাইট চেক করে দেখছি, এটা অ্যাকচুয়ালি JBL তৈরি করে না। সো খুব সম্ভবত এটা পুরোপুরি ফেক, জাস্ট চাইনিজ। অলরাইট, সো এখানে কিছু কালারও আছে এটার। আর এটা হচ্ছে 4 ওয়াটের স্পিকার, 300 mAh ব্যাটারি আছে, যেটা একটানা 2.5 ঘন্টা পর্যন্ত মিউজিক চালাতে পারে। অলরাইট, সো এটার সাথে একটা ল্যানিয়ার্ড আছে, একটা মাইক্রো USB কেবল আছে। এই স্পিকার অ্যাকচুয়ালি এখানে যে 5টা স্পিকার আছে প্রত্যেকটাই মাইক্রো USB সাপোর্ট করে, একটাও টাইপ সি সাপোর্ট করে না, যেটা কিঞ্চিত ডিসঅ্যাপয়েন্টিং। অলরাইট, এটা অ্যাকচুয়ালি খুবই ছোটো দিস, এবং বেশ ভালো একটা ভার আছে এটার মধ্যে, এবং ধরে মনে হচ্ছে না যে এটা একেবারে লো কোয়ালিটি। সো একটা স্পিকার আছে এটাতে অবশ্যই, এবং এটাতে একেবারে নিচে হচ্ছে মাইক্রো USB পোর্ট আছে, এবং খুব সম্ভবত এখানে একটা বাটন আছে। এটা একটা বাটন। এটা মনে হচ্ছে মেটালের, বাট আমি পুরোপুরি শিওর না, মনে হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটাতে বিল্ট ইন মাইক্রোফোনও আছে কল করার জন্য, এবং তারা যে ওয়েবসাইট অ্যাকচুয়ালি আছে এটা 4 ঘন্টা চলতে পারে, বাট প্যাকেজে লেখা আছে এটা 2 ঘন্টার মধ্যে চলবে। সো আমরা এটার একটু পরে একসাথে সবগুলোরই সাউন্ড টেস্ট করে দেখব। প্রথমে আনবক্সিং করা যাক। এরপর Lenovo ThinkPlus K3 Pro। এগেন আমি অ্যাকচুয়ালি লেনোভোর আমেরিকান সাইড এবং ইন্টারন্যাশনাল সাইড দুইটাতে এই প্রোডাক্ট পাই নাই, এবং খুব সম্ভবত এটাও ফেক। এটা অ্যাকচুয়ালি লেনোভো তৈরি করে না। আমি এমন কোনো প্রমাণ পাই নাই যে মনে হচ্ছে এটা অরিজিনাল, বাট কুড বি ফেক। অলরাইট, সো আনবক্সিং করা যাক। সো এখানে কিছু ডিটেলস আছে এর মধ্যে। এটা ব্লুটুথ 5 সাপোর্ট করে। এটা সেল হয়েছে 1,000-এর মতো দারাজে, জাস্ট অ্যাপ্রক্সিমেট ধারণা। এরপর এটাতে ব্লুটুথ 5 আছে, যেটা এখানে লেখা আছে, যেটা 10 মিটার পর্যন্ত কানেকশন থাকে, 1200 mAh। সো এটা প্রায় 3 গুণ বেশি ব্যাটারি আছে আগেরটার তুলনায়। এরপর এখানে এটা 6 ঘন্টা পর্যন্ত চলতে পারে, সো 3 গুণ বেশি এটা চালানোও যায়। আর এই JBL-এর দাম ছিল 300 টাকার মতো। সো এটা হচ্ছে এখানে সবচেয়ে কম দামি স্পিকার। আর এই লেনোভোর দাম হচ্ছে 600 টাকার মতো, যেটা 2 গুণ বেশি। এটাতেও বিল্ট ইন মাইক্রোফোন আছে, এটাতেও মাইক্রো USB কেবল আছে। না, এটা অ্যাকচুয়ালি আগেরটার চেয়ে ভারীও, এবং আগেরটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রায় 3 গুণ সাইজেও দেখে যা মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি যথেষ্টই বড় আগেরটার চেয়ে। দ্য সাইজ অফ দিস, ইটস হিউজ। এটা নিচে মনে হচ্ছে নিচের বাটন আছে, বাটনগুলো খুবই ক্লিকি। অলরাইট, ভিতরে একটা ছোটো ম্যানুয়ালও আছে। সো লেনোভোর সাথেও একটা ল্যানিয়ার্ড আছে, একটা মাইক্রো USB কেবল আছে। অ্যান্ড লুক এট দ্য সাইজ অফ দিস থিং, হিউজ। আমার মনে হয় যে অ্যাটলিস্ট 3-4 গুণ বড়ো হবে। সো আমার মধ্যে সাউন্ড কোয়ালিটিতে একটা হিউজ ডিফারেন্স পাওয়া যাবে, যেটা আমরা একটু পরে চেক করে দেখব। নাও এটাতে নিচের দিকে বাটন আছে, এটা প্রতিবার চেঞ্জ করার জন্য আপনাকে এটা উঠাইতে হবে, এবং এখানে বেশ কয়েকটা বাটন আছে। একটা হচ্ছে কল রিসিভের বাটন, সো এটাতেও বিল্ট ইন মাইক্রোফোন আছে। প্লে, পজ, নেক্সট, তারপর পাওয়ার বাটন, এটাতেও ল্যানিয়ার্ডের অপশন আছে, এবং এটাতেও মাইক্রো USB যে পোর্টটা আছে সেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত হিডেন। বাট এনিওয়ে এটা পুরোপুরি প্লাস্টিক মনে হচ্ছে আমার কাছে, অ্যাটলিস্ট গতবারটার তুলনায় কিঞ্চিত লোয়ার ম্যাটেরিয়াল মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ভারী সাইজ অনুযায়ী, বাট দুইটাই একেবারে খারাপ কোয়ালিটির না। এরপর ইউয়া A103, এটা কিঞ্চিত উইয়ার্ড বক্স, কারণ এটা অ্যাকচুয়ালি এভাবে আসছে। এটার কোনো কার্ডবোর্ড বক্স নাই, বাট এটা একটা কেস আছে, এবং এই কেসের ভিতর দিয়ে এটা মিউজিক প্লে করতে পারে। কেসে ফুটা দেওয়া আছে যাতে মিউজিকের সাউন্ড আসতে পারে। সো আমরা যেটা খুলি, look at the size of এটা অ্যাকচুয়ালি যথেষ্টই ভারী এটা সাইজ অনুযায়ী। দ্যাটস ইমপ্রেসিভ। এটাতে একটা মেটাল ভাব আছে ভালো মতো। সো এটার বিল্ড কোয়ালিটি একেবারে খারাপ না, এবং এটার দাম অ্যাকচুয়ালি দারাজে কম। এটার অফিসিয়াল সাইটে এটার দাম দেওয়া আছে 1800-র মতো, এবং দারাজে আছে 900-র মতো। এটা দারাজে সেল হয়েছে 2000 কপির মতো। দেখে মনে হচ্ছে যথেষ্টই ভালো বিল্ড।
সো এটাও উপর দিকে সাউন্ড এবং এই প্রত্যেকটা স্পিকারই 360 ডিগ্রি সাউন্ড দিতে পারে, কারণ এগুলো কোনো দিকে ফিরানো নাই, এগুলো হয় একেবারে উপর দিকে অথবা নিচের দিকে। সো এটা হচ্ছে রেড কালারের, এটা আরও কয়েকটা কালার আছে। এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আছে এবং আমি কোনো সুইচ দেখতে এটা মনে হচ্ছে স্পিকার, এটা বাউন্স করে। ইয়া লাইক এট দিস, এটা খুব সম্ভবত প্যাসিভ রেডিয়েটর, কারণ এত বড় অ্যাক্টিভ রেডিয়েটর এটাতে হওয়ার কথা না। এটা খুব সম্ভবত বাটন। এটা একটা বাটন এবং দেখে মনে হচ্ছে এটাতে এলইডিও জ্বলে। আমি একটু পরে পেয়ার করব। আর এখানে একটা ভুলে গেছি নাম কি জানি, আর একটা কেবল দেওয়া আছে, মাইক্রো ইউএসবি কেবল। আর এটা হচ্ছে কেস, দ্যাট ইজ প্রিটি কুল। আই মিন বক্সের চেয়ে কেস বেশি ইম্পর্টেন্ট, নিঃসন্দেহে এটা আরও বেটার আইডিয়া। সো আমরা এখন যে কটা দেখছি এর মধ্যে এটাই সবচেয়ে এক্সপেন্সিভ, বাট এটাতে অ্যাকচুয়ালি ব্লুটুথ 5 নাই, এটাতে আছে ব্লুটুথ 4.2, কিন্তু পুরানো ভার্সন। এরপর লেনোভো L01। সো আমি অ্যাকচুয়ালি পুরোপুরি শিওর না যেটা জেনুইন প্রোডাক্ট নাকি, বাট আমি খুব বেশি ইনফরমেশন পাই না যাতে মনে হয় এটা ফেক। এটা খুব সম্ভবত একটা জেনুইন লেনোভো প্রোডাক্ট। আমি লেনোভোর অনেকগুলো সস্তা প্রোডাক্ট আছে অডিও রিলেটেড, স্পিকার টাইপের, তারপর হেডফোন টাইপের, সেটা হইতে পারে অরিজিনাল, বাট বাংলাদেশি সাইট বা ইন্টারন্যাশনাল লেনোভোর সাইটে এটা নাই। সো খুব সম্ভবত অন্য কোনো রিজিয়নের জন্য এটা বানানো হয়, চাইনিজ অথবা তাইওয়ান এই টাইপের কিছু। সো এটা দারাজের সেল হয়েছে 3000 কপির মতো, এখানে পুরোপুরি চাইনিজ লেখা আছে। একদম নিচে দিয়ে মানে কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে। সো এটা হচ্ছে 53 গ্রাম, 20 থেকে 20,000 কিলোওয়াট সাপোর্ট করে। দ্যাটস ইমপ্রেসিভ, এটা অ্যাকচুয়ালি ফুল রেঞ্জ স্পিকার। এরপর 500 mAh, যেটা 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত চালানো যায় এবং চার্জ হইতে 3 ঘন্টা লাগে। অলরাইট, সো এটা অ্যাকচুয়ালি খুব বেশি ভারী না, তাতে মনে হয় যে কোয়ালিটিও খুব বেশি, আই মিন বিল্ড কোয়ালিটি খুব বেশি হাই না। এটার প্যাকেজ অবশ্য অন্যগুলোর তুলনায় কিঞ্চিত বেটার বলা যায়, একটা ইন্ডাস্ট্রিয়াল ভাব আছে। অলরাইট, এটাতেও মাইক্রো ইউএসবি কেবল, তারপর নিচে কিছু ম্যানুয়াল দেওয়া আছে। আর আমাদের স্পিকার দেখা যাক। সো এটাতে একটা সফট প্লাস্টিক আছে চারপাশে, যেটা কিছুটা হায়ার কোয়ালিটি ভাব দেয়। তবে আমার মনে হয় এই প্লাস্টিক বেশি দিন থাকবে না, এটা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শুরু করছে। এনিওয়েজ, এখানে লেনোভো আছে, যেটা পাশে একটা চাইনিজ নামা দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি লেনোভো চিহ্ন না, যদিও লেনোভো চাইনিজ কোম্পানি। একদম নিচে একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে, যেটা পুরোপুরি ঠিকমতো অ্যালাইন হয় নাই, কিছুটা বাঁকা। সো তাতে মনে হচ্ছে এটা জেনুইন প্রোডাক্ট না, কিছুটা উইয়ার্ড। অলরাইট, সো নিচের দিকে আর কিছু নাই। এখানেও ল্যানিয়ার্ডের সিস্টেম আছে, এটা ঝুলে রাখার জন্য। তারপর আমি কোনো বাটন দেখতেছি না, বাট আচ্ছা, জাস্ট একটাই বাটন আছে, এটা অন করার জন্য। খুব সময় এটা দিয়ে পেয়ার করে, আর কোনো বাটন এটাতে, বাকি সব কন্ট্রোল হচ্ছে আপনার ফোন দিয়ে। অলরাইট, সো এটা গেল আমাদের 4টা স্পিকার। আর একদম লাস্ট হচ্ছে লেনোভো K30। এটা অ্যাকচুয়ালি দারাজের সেল হচ্ছে 12,000 কপির উপরে। সো এটা সবচেয়ে জনপ্রিয় ছোটোখাটো স্পিকার বলা যায়। এটার দাম 600 টাকার মতো, এবং এটাতে ব্লুটুথ 5 আছে, মাইক্রো ইউএসবি কেবল আছে, এবং বাকি এখানে সবকটার মতো এটাতেও বিল্ট ইন মাইক্রোফোন আছে, যাতে আমরা কল করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি কিছুটা স্মার্ট। এটা লেনোভোর একটা টেকনোলজি সাপোর্ট করে, যেটা দিয়ে মাল্টিপল স্পিকার একসাথে কানেক্ট করা যায় একই ডিভাইসে। সো আপনি চাইলে এরকম মাল্টিপল স্পিকার কিনে একসাথে কানেক্ট করতে পারবেন, যাতে আরও বেটার সাউন্ড পাওয়া যায়। আমি অবশ্য চেক করি না, আমি জানি না এর কতটুকু ভালো কাজ করে, বাট তাদের সাইট বলতেছে ইনফরমেশন। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটাতে ব্লুটুথ 5 আছে। আই মিন এই সবকটা স্পিকারের মধ্যে শুধুমাত্র লেনোভোর 2টাতে ব্লুটুথ 5 আছে। এটাও 1200 mAh সাপোর্ট করে এবং 6 ঘন্টা পর্যন্ত চালানো যায়। দ্যাট ইজ কুল। এটা অ্যাকচুয়ালি এই স্পিকারের মতো, আই মিন অলমোস্ট সেম বক্স, সেম স্টাইল, খুব সম্ভবত সাইজও সেম হবে। ইটস প্রিটি বিগ। তার ভিতরে কিছু ম্যানুয়াল আর মাইক্রো ইউএসবি কেবল দেওয়া আছে, অলমোস্ট সেম। আই মিন বাটন সব নিচের দিকে, জাস্ট একটু হায়ার কোয়ালিটি মনে হচ্ছে অন্যটার তুলনায়। উপরে একটা মেটাল মেশ দেওয়া আছে, আগেরটা যেটা পুরোপুরি প্লাস্টিক ছিল। এটার পাশের অংশটা মেটাল কালারের, বাট মনে হচ্ছে প্লাস্টিক। সো এখানেও লেনোভোর সাথে আরও কিছু চাইনিজ লেখা আছে। এখানেও মাইক্রো ইউএসবি পোর্টটা কিছুটা হিডেন আছে, তার মানে হচ্ছে এটা কিছুটা স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। আই মিন সেটা পানির জন্যই মেনলি দেওয়া হয়েছে। আর পিছনে যে বাটনগুলো আছে সেগুলো এক্স্যাক্ট সেম, পাওয়ার বাটন, প্লে বাটন, নেক্সট বাটন আর কল রিসিভার বাটন। সো এখন এই সবগুলো স্পিকার কানেক্ট করা যাক আমাদের ফোনে এবং সাউন্ড কোয়ালিটি দেখা যাক, দাম অনুযায়ী কম্পেয়ার করা যাক। এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে দামি স্পিকার হচ্ছে ইওয়া, যেটা হচ্ছে 980 টাকা দাম। এই দামে গেলে আপনি যদি 1000 রেঞ্জে যান, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক বড় সড়ো ব্র্যান্ডের স্পিকার আছে।
যেমন রিয়েলমির কয়েকটা স্পিকার আছে 1000 টাকার মধ্যে, তারপর শাওমির আছে, সেগুলো অ্যাকচুয়ালি হয়তো বা এটা হচ্ছে বেটার হবে। যদি আমি পর্যন্ত এটা প্লে করি নাই। অলরাইট, সো আমরা একই সাথে 5টা স্পিকার কানেক্টেড আছি। এর মধ্যে একটা খালি অ্যাক্টিভ শো করতেছে, যেটাতে এই মুহূর্তে মিউজিক প্লে হবে। সো এই 5টার মধ্যে জাস্ট একটাই কথা বলতে পারে, এর মধ্যে হচ্ছে লেনোভোর L01, যেটা হচ্ছে প্রতিটা কমেন্ট কথায় বলে দেয়। এবং এগুলোর ভিতরে মনে হয় না কোনো এক্সট্রা সেটিংস আছে, কারণ এগুলো খুবই কম দামি স্পিকার। কোনো কারণে L01 এই স্পেশাল অডিও সাপোর্ট করতেছে, শো করতেছে। আমার মনে হয় তাহলে সবগুলোতেই শো করবে। সবগুলোতে 3D অডিও শো করতেছে। খুব সুন্দর পিক্সেলের কোনো ম্যাজিক, আমার মনে হয় এগুলো একটাও 3D সাউন্ড প্লে করতে পারে, কারণ এগুলো প্রত্যেকটাই মনো স্পিকার। আমি শিওর না কী কারণে এই অপশানে শো করতেছে। এনিওয়ে, সো প্রথমে L01-এ কিছু প্লে করা যাক। এই বাটন দিয়ে অ্যাকচুয়ালি পজও করা যায়। প্লে, পজ, পেয়ার, অন অফ সব হচ্ছে একই বাটনে। নট ব্যাড, বাট এটাতে অ্যাকচুয়ালি কোনো টাইপের কোনো বেজ নাই। এনিওয়ে, আমরা পরের স্পিকার যেতে পারি। এরপর আমরা হচ্ছে K30-তে গেলাম। আমি অলরেডি ভুলে গেছি K30 কোনটা। এটা হচ্ছে আমাদের Lenovo K30। সো সেম মিউজিক এটা প্লে করা যাক। এটা আগেরটা হচ্ছে অনেক লাউড, বাট এটা তো অলমোস্ট বেস নাই বললেই চলে। অ্যাটলিস্ট ওইটার তুলনায় কিছুটা বেশি, বাট ওইটার তুলনায় এটা সাইজে প্রায় 2.5 গুণ বড়। সো সেই হিসাবে আমি আরও বেশি বেজ আশা করছিলাম, বাট তার ধারে কাছে ওইটা নাই। সো হইতে পারে অন্যান্য স্পিকার কিছুটা ভালো হইতে পারে এটার তুলনায়, বাট এখনও অনেক বেশি ইমপ্রুভ করার চান্স আছে। এটা মোটেই স্পেশাল কিছু না। সো এটার দাম অ্যাকচুয়ালি 600 টাকা, যেটা লেনোভোর চেয়ে 100 টাকা বেশি। সো সেই হিসাবে এটা অবভিয়াসলি বেটার মনে হয়েছে আমার কাছে। নেক্সট আমরা K3 Pro-তে কানেক্ট করতে পারি। আমার কাছে এই দুইটার সাউন্ড অলমোস্ট এক্স্যাক্টলি সেম মনে হয়েছে, দুইটার প্রাইসও সেম। বাট এই K3 Pro অ্যাকচুয়ালি মাত্র 1000 কপি সেল হয়েছে দারাজে, এবং এইটা সেল হয়েছে 12,000 কপি, সেটা হচ্ছে K30। সো এটা জাস্ট দেখতে আমার মনে হয় কিছুটা কুল লাগে ওটার তুলনায়, জাস্ট একটা বোতলের মতো শেপ। আমার মনে হয় যে ডিজাইন ছাড়া এটাতে যে স্পিকার ব্যবহার করেছে খুব সম্ভবত এক্স্যাক্ট সেম স্পিকার, যদিও কোনো কারণে এটা একটু বেশি ক্লিয়ার মনে হয়েছে আমার কাছে, খুব সম্ভবত এই কাট আউটের ডিজাইনের জন্য। বাট সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি অলমোস্ট এক্স্যাক্টলি সেম, দামও সেম। অলরাইট, আমরা পরেরটা কানেক্ট করতে পারি। এরপরে হচ্ছে ইওয়া অডিও A103। সো এই 5টা স্পিকারের মধ্যে এটা অ্যাকচুয়ালি সবচেয়ে ভারী, যেটা কিঞ্চিত উইয়ার্ড, কারণ এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় না, বাট এটা সবচেয়ে ভারী। আরেকটা ব্যাপার হচ্ছে এই 5টি স্পিকারের মধ্যে এটাই অ্যাকচুয়ালি কনফার্ম জেনুইন প্রোডাক্ট। এই কোম্পানি ইওয়ার অফিসিয়াল সাইট আছে, এটা চাইনিজ কোম্পানি, এবং আপনি অ্যাকচুয়ালি অফিসিয়াল সাইট থেকেও এই স্পিকার কিনতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি বাকি একটার ব্যাপারে এখানে বলা যাচ্ছে না। সো আমার ধারণা এই 5টার মধ্যে এটা সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো হবে, আমি যদি এখন পর্যন্ত প্লে করি নাই। সো লেটস প্লে সামথিং।
যেটা আমি আন্দাজ করছিলাম, এটা সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি অসাধারণ এটা সাইজ অনুযায়ী, এবং এটা অ্যাকচুয়ালি সবচেয়ে এক্সপেন্সিভও এই পাঁচটার মধ্যে। এবং যেটা আমি বললাম যে এটা একমাত্র অফিসিয়াল জেনুইন প্রোডাক্ট এই পাঁচটার মধ্যে। এবং এই পাঁচটার মধ্যে শুধুমাত্র এটাতে রেডিয়েটর আছে, এর মানে এটা অ্যাকচুয়ালি বেজের সাথে মুভ করতেছে, যেটা অ্যাকচুয়ালি বেজ কোয়ালিটি আরও ইমপ্রুভ করতেছে। এবং আমি যখন এটা টেবিলে রাখতেছি, এটা অ্যাকচুয়ালি আমার টেবিল শেক করতেছে, যেটা অ্যাকচুয়ালি যথেষ্ট ইমপ্রেসিভ এটা সাইজ অনুযায়ী। এবং যেহেতু এটার ওজন যথেষ্ট হেভি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটাতে যে ম্যাগনেট ইউজ করা হয়েছে সেটাও যথেষ্ট হায়ার কোয়ালিটি অন্যান্যগুলোর তুলনায়। এবং এটা দামও এক্সপেন্সিভ, সো খুব সম্ভবত এটাতে বেটার ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। আমার মনে হয় এর মধ্যে এটাই সবচেয়ে অসাধারণ হবে। আমি যদি আমার এখন একটা চেক করা বাকি, বাট আমি যথেষ্ট শিওর যে এটাই উইনার হবে। বাট এই দামে আপনি যদি 980 টাকার মধ্যে যান, যেটা হচ্ছে এটার দাম, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আরও প্রচুর চয়েস ওপেন হয়ে যায়। 1000 টাকার মধ্যে অ্যাকচুয়ালি আরও প্রচুর স্পিকার চেক করা যায়। বাট এই পাঁচটার মধ্যে মনে হচ্ছে ওইটারে হারানো টাফ হয়ে যাবে। সো এটা আমাদের ফাইনাল স্পিকার, যেটা আমরা প্রথমে আনবক্সিং করছিলাম, যেটা হলো JBL M3 মিনি, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে ছোট এবং সবচেয়ে কিউটও বলা যায়। দ্যাটস কুল। বাট যেটা আমি ধারণা করছিলাম, এই পাঁচটার মধ্যে জাস্ট এটাতে রেডিয়েটর আছে, যেটা অ্যাকচুয়ালি বেজের সাথে মুভ করতে পারে এবং কিছুটা এক্সট্রা বেস প্রডিউস করতে পারে, এবং বাকি কোনোটা অ্যাকচুয়ালি ধারে কাছেও নাই, এবং বাকি সবগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সস্তাও। বাট যদি আপনি ছোটোখাটো কোনো ব্লুটুথ স্পিকার কিনেন এবং এগুলোর মধ্যে আপনি চিন্তা করে থাকেন বা এগুলো আপনার সাজেশনে শো করে দাঁড়ায়, সেক্ষেত্রে এই ইওয়া A103, যেটা অ্যাকচুয়ালি একমাত্র ওয়ান যেটা ইউজেবল। সো আমার মনে হয় যে আপনি যদি পোর্টেবল ব্লুটুথ স্পিকার কেনার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 1000 টাকা আপনার বাজেট রাখা উচিত। তাহলে আপনি অন্তত ইউজেবল একটা স্পিকার পাবেন। বাকিগুলো অ্যাকচুয়ালি না কিনেই ভালো, এগুলা পুরোপুরি ওয়েস্ট অফ মানি হবে। একটা কাজ করা যায়, যেহেতু আমার অলরেডি বিশাল ব্লুটুথ স্পিকার আছে, এখন এগুলো আমার দরকার নাই। সো খুব সম্ভবত এগুলো আমরা কোনো একদিন অন্য কোনো ভিডিওতে গিভওয়ে করে দিতে পারি। বাট দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।